বাইরে আজকে 60 টাকা ফুচকা খাওয়ার পর মন চেতেছে বাসার ভিতরে ফুচকা বানায় ফেলি। সবার প্রিয় জিনিসটার উপরও দাম বাড়ায় ফেলছে। তো আমি বাসায় আনলাম ফুচকার সব ধরনের উপকরণ, মাত্র লেগেছে অনলি 200 টাকা। চটপটি মশলা, আলু আর ছোলা। ছোলাটা কিন্তু একদিন পানির মধ্যে চুবায় রাখতে হয়, ভিজায় রাখতে হয়। কিন্তু কেউ তরকারির মতো গায়রা হলুদ দিও না, অল্প একটু সিমটি হলুদ দিবা। তারপর ওইটার মধ্যে কসলানো আলু। আবার আলু তোমরা একদিন সিদ্ধ করো না, ওইটা কিছুক্ষণ সিদ্ধ করলে এবো, যদি ভালো কোয়ালিটির আলু থাকে। ভালো মতো আমরা ছোলাটি সিদ্ধ করব। ওইটার মধ্যে একটু ধনে পাতা দিলে, এটা কি হয়, পুদিনা নাকি, না ধনে পাতাই। তারপর দিয়ে দিব চাটনা, এটার কি কয়, আরে রাঁধুনি চটপটি মশলা। চটপটি মশলাটা বেশি করে দিয়ে দিব। এটার কম দিলেও কিছু হবে না, কিন্তু বেশি করে দিলে একটু চটপটির বেশি ফ্লেভার আসবে। ধুরু লাইটটা খালি বন্ধ হয়ে যায়। তারপর এটার উপর দিব ধনিয়া পাতা। অনেকে ধনিয়া হেটারসও আছে, যারা ধনিয়া খেতে ভাল লাগে না তারা অবশ্যই ধনিয়া পাতা দিবা না। এখন আমরা বানাবো টক, ফুচকার টক। তারপর এটা দিব অনেক লবণ। তারপর সিপ্পা দিমু লেবু, গায়রার মতো বিট লবণ। এবার হেলিকপ্টারের মতো ঘুরামো। দিয়ে দিব কাঁচা মরিচ, আবারও ধনিয়া পাতা, গায়রার মতো চিলি ফ্লেক্স, অনেক ফ্লেক্স দিব। আর যারা ঝাল লাভার আমার মতো তারা অনেক বেশি ফ্লেক্স দিও। আমরা বাসায় ইচ্ছা মতো জাল খাই, ইচ্ছা মতো। পরের দিন ওয়াশরুমে থাক, ওইটা আর কইলাম না। তারপর আমরা চটপটিতে কিছু পরিমাণ টক দিয়ে দিব, চামচ দিয়ে ঘুরাবো। তোমরা চাইলে এটার উপর একটু লেবুও দিতে পারো, কারণ লেবুর একটা সুন্দর স্মেল করবে। তো হয়ে গেল আমাদের চটপটি। তো ফার্স্টে আমরা চটপটি বানানোটা একটু দেখায় দিই। এখানে দেব পেঁয়াজ, মরিচ, সব কাঁচা, আবারও ধনিয়া পাতা, অল্প একটু লেবু, মিক্স করে ফুচকার গুঁড়া টুকরা দিয়ে দিব। ফুচকাগুলো একটু বেশি শক্ত, হাতে হয়ে যেতেছে। ফুচকা ঢালার পর এটার সৌন্দর্যের জন্য এবং একটু মজার জন্য দিব কাঁচা পেঁয়াজ আর মরিচ দেব। ডিম তো সিদ্ধ হইব। তো হয়ে গেল এটা চটপটি। যারা চটপটি লাভার্স তারা শুধু কমেন্টস করবা। এখন বানাবো আমরা ফুচকা, যেটা আমরা 60 টাকা দিয়ে খেয়ে এসেছি আজাইরা। বাংলাদেশের 80% মেয়েদের ফেভারিট একটা খাবার, আর 20% হচ্ছে ছেলেদের। এত ভালো ফুচকা বানানোর পর মন চাইতেছে একটা ফুচকার দোকান বসায় দিই। 60 টাকা করে ফুচকা বেচমো, কোটিপতি হয়ে যাবো। এখন ফুচকা গুলার উপর আচ্ছা মতো ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ যা আছে সব মাখায় দিয়া দিমু। এখন সর্বশেষ বাংলাদেশি স্টাইলে আমরা দিয়ে দিব সিদ্ধ ডিম। আর ইন্ডিয়ারা মনে করে আমরা এটার উপর চিজ দিই। তাদের তো সবকিছুতেই খালি চিজ আর চিজ। এবং তারা এটাও দাবি করে বাংলাদেশের ফুচকা নাকি মজা না, ইন্ডিয়ার ফুচকা নাকি বেস্ট। তোমরাই কমেন্ট বক্সে জানাও কোন ফুচকা খেতে লোভনীয় আর দেখতে অনেক সুন্দর লাগে। এইটার উপর চাইলে তোমরা বউ চানাচুরও দিতে পারো। এই যে হলুদ যেগুলা দেখতেছো, এটাকে বউ চানাচুর বলে। চিকন এটি দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা। তো হয়ে গেল আমাদের প্রিমিয়াম স্টাইলের ফুচকা, একদম বাহিরের মতো। কে বলবে এটা ঘরে বানিয়েছে? দেখে তো সেই ধরনের স্বাদের লাগছে। এখন খেয়ে বোঝা যাবে কতটা স্বাদ হয়েছে। বিশ্বাস করো সখিনা, যখন খাইতে বসলাম সবাই মিলে, ফুচকা অর্ধেকের বেশি শেষই হয়ে গেল। আর এত মজার ছিল বলার বাহিরে। চটপটি লাভার্স কমেন্ট এন্ড ফুচকা লাভার্স লাইক।